সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমরা যারা বিবি অনার্স ফার্স্ট ইয়ার আছো, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কয়টা সাবজেক্ট আছে, সাবজেক্টগুলোর কোর্স কোড কি, ক্রেডিট কত করে এবং মার্কস কত করে, সেটার ডিটেলস আমরা আজকে তোমাদেরকে দেখাবো। তো সেটার জন্য তোমরা একটু কম্পিউটার স্ক্রিনের দিকে খেয়াল করো সবাই। আমরা স্ক্রিনে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বিবি অনার্স ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কয়টা সাবজেক্ট আছে, তাদের কোর্স টাইটেলগুলো বা কোর্সের নামগুলো কি, এবং কোর্স কোড কত নাম্বার, কত ক্রেডিটসের পরীক্ষা হয় এবং টোটাল মার্কস কত। তাহলে আমরা চারটা কলামে ভাগ করলাম। খেয়াল করবা, প্রথমে কোর্স টাইটেল অর্থাৎ কোর্সের যে নাম, শিরোনাম। প্রথম সাবজেক্টটা হলো হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। এটা স্বাধীন বাংলাদেশের উদ্ভুতের ইতিহাস। এটা একটা থিওরি সাবজেক্ট। তোমরা ভালো মতো মূল বই 2-3 বার রিডিং পড়লে কিন্তু পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে। এটার কোর্স কোড হলো 211501। এটার ক্রেডিটস হলো 4 এবং মার্কস হলো 100। এখন ক্রেডিটস জিনিসটা কি আমরা আগের ভিডিওতে বলছিলাম, তারপরও ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরও একটু আলোচনা করে দিই। ক্রেডিট বলতে কোনো সাবজেক্টের পরীক্ষা যখন 100 মার্কসের হয় সেটা হয় স্যার ক্রেডিটের পরীক্ষা। আর কোনো সাবজেক্টের পরীক্ষা যদি 50 মার্কসের হয় সেক্ষেত্রে ক্রেডিট হয়ে যাবে 2। তো ক্রেডিট কিন্তু এটা অনেকে মনে হয় আমার পরীক্ষা দিয়ে রেজাল্টের মতো অর্জন করতে হয় 4 ক্রেডিট, 3 ক্রেডিট, 2 ক্রেডিট, এরকম না। বিষয়টা হলো যে সাবজেক্টের পরীক্ষা 50 মার্কসের তার ক্রেডিট হবে 2। যে সাবজেক্টের পরীক্ষা 100 মার্কসের তার ক্রেডিট হলো কত? 4। অর্থাৎ এই সাবজেক্টটা মনে করো হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এটাকে 4 ক্রেডিটসের পরীক্ষা বলতে পারো অথবা 100 মার্কসের পরীক্ষা বলতে পারো। এরপরে ইন্ট্রোডাকশন টু বিজনেস, এটা একটা থিওরি সাবজেক্ট। মূল বইটা ভালো মতো 2-3 বার করে পড়লে হয়ে যাবে। এটার কোর্স কোড হলো 212601। এটারও 4 ক্রেডিটের পরীক্ষা, কারণ এটাও 100 মার্কসের। তো 100 মার্কসের মধ্যে কত মার্কসের কত মার্কসের তোমার লিখিত পরীক্ষা আর কত মার্কসের ইনকোর্স পরীক্ষা সেটা তোমরা জানো। তারপরে আমি একটু বলে দিচ্ছি। 100 মার্কসের মধ্যে টোটাল 80 মার্কসের হলো লিখিত পরীক্ষা, অর্থাৎ এটা তোমাকে লিখেই অর্জন করতে হবে 100 মার্কস থেকে 80 মার্কসের। আর 20 মার্কস যেটা সেটা ইনকোর্স পরীক্ষা। ইনকোর্স পরীক্ষায় কী করবা আমরা সেটা এই ভিডিওর শেষে বলে দিব। তার আগে বাকি সাবজেক্টগুলো একটু দেখে নিই। যেমন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটাও একটা থিওরি সাবজেক্ট। এটা তুমি মূল বইটা 2-3 বার করে একটু ভালো মতো রিডিং করবা, মোটামুটি আয়ত্তে চলে আসবে। এটার কোর্স কোড হলো 212603। এটার ক্রেডিট হলো 4 এবং মার্কস হলো 100। এরপরে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, খেয়াল করো এই সাবজেক্টটাতে কিন্তু ম্যাথ আছে, অর্থাৎ এই সাবজেক্টটাতে 20%-এর মতো থিওরি আসে, বাট 80% ম্যাথ। এই সাবজেক্টটা তুমি যদি ভালো করতে চাও একদম প্রথম থেকে হাতে কলমে মূল বইয়ে, তারপরে বিভিন্ন ইয়ার কোয়েশ্চন, এই অঙ্ক সবগুলোই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমার এই মার্কস এই সাবজেক্ট থেকে ফুল অ্যান্সার করতে পারবা। আর এই সাবজেক্টে যদি তুমি ম্যাথ ভালো করতে না পারো ভালো রেজাল্ট করা যাবে না। 20% মতো ম্যাথ থিওরি আসে, ওই থিওরিগুলো তোমার সাপোর্টিং নাম্বার হিসেবে হবে, তবে তোমাকে অবশ্যই ম্যাথের উপর গুরুত্ব দিতে হবে। এটার কোর্স কোড হলো 212605। এটাও 4 ক্রেডিটের পরীক্ষা, কারণ এটা 100 মার্কসের। প্রিন্সিপালস অফ মার্কেটিং, এটা একটা সম্পূর্ণ থিওরি সাবজেক্ট। এটার কোর্স কোড হলো 212607। এটাও ক্রেডিট হলো 4, কারণ এটাও 100 মার্কসের পরীক্ষা হয়। মাইক্রো ইকোনমিক্স, এটাও একটা থিওরি সাবজেক্ট। এটার কোড হলো 212609। এটার ক্রেডিট হলো 4, কারণ এটাও 100 মার্কসের পরীক্ষা। এখন আসো, আমি আগে বলছি এই 100 মার্কসের মধ্যে তোমার 20 মার্কস ইনকোর্স পরীক্ষা, অর্থাৎ কলেজে স্যাররাই দিবেন। আর 80 মার্কসের পরীক্ষা তোমাকে ভালো খাতায় লিখে অর্জন করতে হবে, যেটা তোমাকে স্টাডি করে বা পড়ালেখা করে আনতে হবে। ইনকোর্সের ব্যাপারটা কি আমি যদি সহজ কথায় বলি, ইনকোর্স যদি তুমি প্রেজেন্ট উপস্থিত থাকো ইনকোর্স পরীক্ষায়, অর্থাৎ তোমার যদি স্বাক্ষর থাকে, তাহলে তোমাকে কিন্তু পাস মার্কস দিয়ে দিবে। বাট তুমি যদি বেটার কিছু করতে পারো তাহলে তুমি 20 মার্কসে 20-এ পেয়ে যাবে। কিন্তু কথা হলো যে অনেকে ভয় পায় আমি ইনকোর্সে যদি কিছু রেজাল্ট বা কিছু লিখতে না পারি, তাহলে সেই জন্য অনেকে ইনকোর্সে অ্যাবসেন্ট থাকে। অ্যাবসেন্ট থাকলে কিন্তু তোমাকে ফেল দিয়ে দিবে। প্রেজেন্ট থাকলে তোমাকে 20-এ 13, 14, 15 এরকম একটা মার্কস দিয়ে দিবে, অর্থাৎ ফার্স্ট মার্কস দিয়ে দিবে। সেজন্য যাদের ইনকোর্সের প্রিপারেশন ভালো নেই তারা ভয় পাবা না। জাস্ট কলেজে গিয়ে প্রেজেন্ট হবা, পরীক্ষার ডেটে গিয়ে তুমি সাইনটা করবা, তুমি যতটুকু পারো খাতায় লিখবা,
আর যতটুকু তুমি নিজের মতো করে প্রিপারেশন নিবা, অর্থাৎ তোমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু তুমি নিবা। কোনো কারণে প্রিপারেশন না থাকলে পরীক্ষায় অ্যাবসেন্ট থাকিও না। এটা রিকোয়েস্ট থাকবে যে অনেক স্টুডেন্ট মনে করে আমার তো ইন কোর্সের কোনো প্রিপারেশন নাই, আমি কি পরীক্ষা কেন্দ্রে যাব? অবশ্যই যাবা। তুমি সাইন করে আসলেও কিন্তু তোমাকে কি হবে, পাস মার্কস দিয়ে দিবে। কারণ স্যাররা মনে করে এই ছেলে হয়তো ইন কোর্সে ভালো করে না, কিন্তু তার তো 80 মার্কসের একটা কি আছে, পরীক্ষার সুযোগ আছে, সেই জন্য সে এখানে ভালো করতে পারে। সেই জন্য 20 মার্কসে কিন্তু তুমি প্রেজেন্ট থাকলে ফার্স্ট, আর ভালো কিছু কিছু মানে টুকটাক আনসার করতে পারো, সেক্ষেত্রে তুমি 20-এ 20 পেয়ে যাবে। তাহলে ইনকোর্স নিয়ে কনফিউশনটা এখানে দূর হলো। আর এখানে 100 মার্কসের মধ্যে 20 মার্কস ইনকোর্সে যদি তোমার চলে যায়, আর 80 মার্কসটার জন্য তোমাকে কিন্তু একটু কাটতে হবে। তার মধ্যে বেশি কাটতে হবে এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা। এই সাবজেক্টটা তোমরা চাইলে একদম নামমাত্র ফিতে আমাদের কাছ থেকে নিতে পারো। আমরা একদম স্বল্প মূল্যে তোমাদেরকে পুরো বছরের জন্য কোর্সটা দিয়ে দেবো, এবং এটাতে তোমরা পুরো বছর আমাদের থেকে সাপোর্ট পাবা, সব ম্যাথ পাবা, পাশাপাশি এটার কোন থিওরিগুলো পারবা সেগুলো আমরা দিয়ে দেবো। তো আজকের আলোচনা এখানে শেষ করব, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।